হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন আরও একটা ভিডিও চলে এসেছি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি আমার আশেপাশে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। তো এখানে আমাদের গোপাল সোনা ঘুমু করছিল, সেটাই তোমাদের দেখালাম। যাই হোক, তো চলো এখন করব ব্রাশ। তো আজকের ওয়েদারটা দেখো ভীষণই ভালো, মানে এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে। তো ব্রাশ করার আগে আমি ব্রাশটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন করব ব্রাশ। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এক গ্লাস উষ্ণ গরম জল করব, সেটাকেই আমি খাবো। তো চলো জিনিসটাকে রেডি করে নিই, তো তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব। তো গরম জল খেয়ে নেওয়ার পর এখানে আমি একটু কাজ করে দিচ্ছিলাম বাবা কাজে যাবে, সেই জন্য বাবার কাজের জিনিসগুলো হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম বাবাকে। যাই হোক, বাবার ছোলা ভিজানোগুলোকে একটু গুটিয়ে দিচ্ছিলাম, কিছু পেপার ছিল সেগুলো গুটিয়ে দিচ্ছিলাম। তো এভাবেই আমার দিনটা শুরু করলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরিমাণে ছোলা এখানে আমি বাবার থেকে রেখে দিয়েছি বাটিতে করে। তো মা আজ মনে হয় রান্না করবে মোচা, তো সেই কারণেই রেখে দিয়েছি। তো এখানে করে নিচ্ছিলাম বাবার জন্য চা। তো অবশেষে আমি আমার বিছানাটা গুছাতে চলে আসলাম। তো এখন টুকটুক করে আমি আমার বিছানাটা গুছিয়ে নেবো। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কমেন্টে জানিও। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে ব্ল্যাঙ্কেটগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এক সাইডে ওগুলোকে গুছিয়ে রেখে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল এখানে এক গাবলা জামা কাপড় বেরিয়ে গেছে। তো এগুলো সব কিছু ধুয়ে নিয়ে এখন যাচ্ছি ছাদে, এগুলো ভালোভাবে মেলে দেব। তো চলো ছাদে এগুলোকে সুন্দরভাবে মেলে দিয়ে আসি। তো আজকের ওয়েদারটা ভীষণই ভালো, খুবই তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে। তো সেই জন্য একে একে সুন্দরভাবে আমি টান টান করে মেলে দিচ্ছি জামা কাপড়গুলোকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অনেকটা টাইম কেটে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। তো মাকে ভীষণভাবে রিকোয়েস্ট করলাম যে মা আজ আমি করবো রান্নাটা, তুমি আমায় বলে দাও, শিখিয়ে দাও, আমি পারবো। তো যাই হোক, আমি একটু আধটু পারি, তো মা বললে অবশ্যই পারবো। মা শিখিয়ে দিচ্ছিলো আর এখানে আমি টুকটুক করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো আজ হবে মোচার তরকারি আর সাথে রুই মাছের ঝাল। তো চলো তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করব। তো মা এখানে অলরেডি মোচাটাকে সেদ্ধ করে, ছোলা আর মোচা একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছে। তো যাই হোক, চলো সুন্দরভাবে এখন রান্নাটা আমি কমপ্লিট করে নিই। তোমরা সবাই ভিডিওতে আমার পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখানে দেখো আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমি মোচাটা অ্যাড করে দেবো। তো তার আগে আমি মাছের তরকারি যে রান্না করব তার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম। তো এইদিকেই দেখো মোচাটা দিয়ে দিয়েছি কড়াইতে। এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর নামিয়ে নেব।
তো এই যে এখন রান্না করছি মাছ। কড়াইটা ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে আবারও মাছটা বসিয়ে দিলাম ভাজা হতে। তো জানো তো মাছটা না প্রথমে আমি দেওয়ার পরে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছিলাম, তো মাছটা না কেমন গলে গলে গেছিলো, মাছটা মানে ভেঙে উঠে চলে আসছিলো। তো যাই হোক, তারপর মা বললো গ্যাসটাকে হাই ফ্লেমে করে ভাজতে, তো তারপর মাছগুলো আরামসে সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তো যাই হোক, সুন্দরভাবে মাছটা ভেজে নেওয়ার পরে গরম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে কিছু কাঁচা টমেটো অ্যাড করে দিয়েছি। তো এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো এই যে দেখো মাছটা কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি। যাই হোক, তো দেখো আমি রান্না করলে রান্নাঘরের পরিস্থিতি কিছুটা এরকম হয়, ভীষণই অগোছালো ছড়িয়ে ছিটিয়ে হয়ে যায়। তো তারপর দেখো মাছটা রান্না কমপ্লিটের পর মাছটার লুকটা কতটা সুন্দর এসেছে। তো তারপর সন্ধেবেলা আমি এখানে বসে টিভিতে কার্টুন দেখছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা যখন দেখেই ফেলেছো তো কমেন্টে জানিয়েও দিও যে কেমন লাগলো ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।